Welcome back to KZS Homeschool. I am Burhan, your English teacher. I am here today for the student of class 9 and 10. নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে পড়াতে যাচ্ছি ইংলিশ সেকেন্ড পেপার চেঞ্জিং এর মধ্যে অনেকগুলো আইটেম থাকে। এর মধ্যে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। দেখো, অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয়, এখানে আমি কয়েকটি রুল নিয়ে আলোচনা করব। তো প্রথম রুলটি হচ্ছে অ্যাডজেক্টিভ পরিবর্তন করে। আমি অ্যাফার্মেটিভ বাক্যটি প্রথমে পড়ে নিচ্ছি। হি ইজ অনেস্ট অর্থ হচ্ছে সে সৎ, আর এটার নেগেটিভ বাক্য হচ্ছে হি ইজ নট ডিসঅনেস্ট, সে অসৎ নয়। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, সে সৎ এবং সে অসৎ নয়, এই বাক্য দুটো একই তথ্য প্রদান করে। both of the sentence gives the same information but their structure are different. যেমন he is honest, সে সৎ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য। আর he is not dishonest, সে অসৎ নয়, এটা হচ্ছে বাক্যের স্ট্রাকচারটা নেগেটিভ, কিন্তু বাক্য দুটো একই তথ্য প্রদান করে। এভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চেঞ্জিং করি, আর এটাকে বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো প্রথম রুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ পরিবর্তন করে। এখানে অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অনেস্টের অপোজিট অ্যাডজেক্টিভ হচ্ছে ডিসঅনেস্ট। রুল 2, ভার্ব পরিবর্তন করে। ভার্ব পরিবর্তন করেও আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। অর্থাৎ যে ভার্বটি দেওয়া থাকবে, এই ভার্বটির অপোজিট ভার্ব যদি থাকে, তাহলে আমরা ভার্বের মধ্যে চেঞ্জ করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তৈরি করতে পারি। যেমন আমি অ্যাফার্মেটিভ বাক্যটি পড়ছি, আই লাইক ফাস্ট ফুড অর্থ হচ্ছে আমি ফাস্ট ফুড পছন্দ করি। আর নেগেটিভ বাক্যটি হচ্ছে আই ডোন্ট ডিসলাইক ফাস্ট ফুড, আমি ফাস্ট ফুড অপছন্দ করি না। লক্ষ্য করো, ফাস্ট ফুড পছন্দ করি আর ফাস্ট ফুড অপছন্দ করি না বাক্য দুটি একই তথ্য প্রদান করে, কিন্তু তাদের স্ট্রাকচার হচ্ছে ভিন্ন ভিন্ন, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। তো এখানে লাইক এর অপোজিট ভার্ব হচ্ছে ডিসলাইক। এভাবে অপোজিট ভার্ব দিয়েও আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। রুল 3, নাউন বা অবজেক্ট পরিবর্তন করে। আমি অ্যাফার্মেটিভ বাক্যটি পড়ছি, হি ইজ টেলিং আ লাই অর্থ সে মিথ্যা কথা বলছে। এখানে অবজেক্ট হচ্ছে লাই, এই নাউনটি হচ্ছে এখানে অবজেক্ট লাই। তো লাইয়ের অপোজিট নাউন হচ্ছে ট্রুথ, সত্য। মিথ্যার অপোজিট হচ্ছে ট্রুথ। তো আমরা অপোজিট নাউন দিয়ে এখানে বাক্যটি নেগেটিভ করব। তো হি ইজ টেলিং এ লাই, এটার নেগেটিভ বাক্য হচ্ছে হি ইজ নট, সরি এখানে একটা নট হবে, এই নোটটা লেখা হয়নি। তবু আমি বলে দিচ্ছি, হি ইজ নট স্পিকিং দ্য ট্রুথ অর্থাৎ সে সত্য কথা বলছে না। সে মিথ্যা কথা বলছে আর সে সত্য কথা বলছে না, একই ইনফরমেশন দিচ্ছে। তো হি ইজ টেলিং এ লাই, আর এটা নেগেটিভ হচ্ছে হি ইজ নট স্পিকিং দ্য ট্রুথ। তারপর রুল 4। রুল 4-এ এখানে লেখা আছে, দেখো, অ্যাডভার্ব পরিবর্তন করি। অর্থাৎ অ্যাডভার্ব, যে অ্যাডভার্বটি দেওয়া থাকবে, এই অ্যাডভার্বের অপোজিট ওয়ার্ড যদি আমরা পাই বা অপোজিট ফ্রেজ যদি পাই, তাহলে সেই বাক্যটিকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। হ্যাঁ, চেঞ্জিং অ্যাডভার্ব। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ কাম লেট অর্থ হচ্ছে তুমি দেরিতে এসেছো। এখানে কামকে যদি প্রশ্ন করি যে কিভাবে এসেছো, লেট, দেরিতে। লেট শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। তো লেটের অপোজিট অ্যাডভার্ব হচ্ছে ইন টাইম বা সময় মতো, দেরিতে আসা আর সময় মতো না আসা। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ কাম লেট, তুমি দেরিতে এসেছো। আর এটা নেগেটিভ বাক্য হচ্ছে
ইউ হ্যাভ নট কাম ইন টাইম, তুমি সময় মতো আসনি। রুল 5, অলওয়েজ যদি থাকে বাক্যে, অ্যাফার্মেটিভ বাক্যে যদি অলওয়েজ থাকে তাহলে নেগেটিভ বাক্যে আমরা নেভার ইউজ করব। ফর এক্সাম্পল, হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অর্থ হচ্ছে সে সবসময় সত্য কথা বলে। আর নেগেটিভ বাক্য, হি নেভার টেলস এ লাই, সে কখনো মিথ্যা কথা বলে না। সে সবসময় সত্য কথা বলে আর সে কখনোই মিথ্যা কথা বলে না। হ্যাঁ, বোথ অফ দ্য সেন্টেন্সেস আর গিভিং দ্য সেম ইনফরমেশন। আচ্ছা, দিস কাইন্ড অফ ফিচার আর কল্ড changing or transformation of sentence from affirmative to negative. My dear students, now I am going to give you homework. তো হোমওয়ার্কটা তোমরা লক্ষ্য করো। এখানে হোমওয়ার্কের জন্য there are 5 sentences. You have to make them negative. All of the sentences are positive. You have to make them negative. তোমাকে এই বাক্যগুলোকে নেগেটিভ করতে হবে। দেওয়া আছে অ্যাফার্মেটিভ বাক্য, এটা হোমওয়ার্ক করে তোমাদেরকে স্কুলে জমা দিতে হবে। তো দেখো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, মেক দ্য সেন্টেন্সেস নেগেটিভ, বাক্যগুলোকে নেগেটিভ করো। অর্থাৎ দেওয়া আছে অ্যাফার্মেটিভ, তুমি এগুলোকে নেগেটিভ করবে। নাম্বার 1, হি ইজ লেজি, সে অলস। নাম্বার 2, উই অনার আওয়ার প্যারেন্টস, এখানে ভার্ব হচ্ছে অনার, আমরা আমাদের প্যারেন্টসকে বা আমাদের বাবা মাকে সম্মান করি। এখানে ভার্ব পরিবর্তন করে তুমি এটাকে নেগেটিভ করবা। নাম্বার 3, আই অলওয়েজ গেট আপ আর্লি, অর্থ হচ্ছে আমি সবসময় খুব সকালে ঘুম থেকে উঠি। গেট আপ আর্লি, ঘুম থেকে ওঠা বা সকালে ওঠা। আর্লি মানে খুব সকালে। আই অলওয়েজ গেট আপ আর্লি, আমি সবসময় সকাল সকাল ঘুম থেকে উঠি বা তাড়াতাড়ি উঠি। নাম্বার 4, হি ইজ আ স্ট্রং বয়, এখানে স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা পরিবর্তন করে তোমরা নেগেটিভ করতে পারবে। নাম্বার 5, দ্য কোশ্চেন ইজ ইজি, প্রশ্নটি সহজ। এখানে ইজি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরিবর্তন করে তোমরা এটাকে নেগেটিভ করতে পারো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড অল দ্য লেসন ক্লিয়ারলি। সো আমি এরপরে আরও লেসন নিয়ে আসছি, তোমরা সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফিজ।